আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক গ্রিন ডাস্ট টেক ভিডিও। বন্ধুরা, ভিডিও এডিটিং ফ্রি কোর্সের 13তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা থাকছে ভিডিও এক্সপোর্ট নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে এক ভাই ভিডিও এক্সপোর্ট নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছিল, সেজন্যই আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এক্সপোর্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, আমরা যখন একটি প্রজেক্ট নিয়ে কাজ করি এবং সেই প্রজেক্টটি যখন কমপ্লিট হয়ে যায়, তখন সেই প্রজেক্টটি আমাদের এক্সপোর্টিং করতে হয়। সঠিক ওয়েতে যদি আপনি ভিডিও এক্সপোর্টিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি যেই কষ্ট করে আপনি যে প্রজেক্টটি নিয়ে কাজ করেছেন এবং এখানে অনেক শ্রম পরিশ্রম এবং কষ্ট আপনি যাই করেছেন, সেটাই কিন্তু বৃথা যাবে। সেজন্য আপনাকে জানতে হবে রাইট ওয়েতে কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি প্রজেক্ট, আমি ধরুন এটি আমার একটা প্রজেক্ট আমি কমপ্লিট করেছি। এই প্রজেক্টটি আমি কিভাবে রাইট ওয়েতে এক্সপোর্ট করব সেটাই এখন আমরা দেখব। হ্যাঁ, একটি ভিডিও এক্সপোর্ট করার জন্য আপনার দুইটি ওয়ে রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি ওয়ে ব্যবহার করতে পারেন। ধরুন, আপনি যদি আপনার কিবোর্ড থেকে Ctrl+M চাপেন, ধরুন আমি Ctrl+M চাপলাম। M চাপার পরে আমার এরকম একটি উইন্ডো শো করেছে, অর্থাৎ এটি হচ্ছে আমার আউটপুট সোর্স। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সোর্স এবং আউটপুট, অর্থাৎ আমি আউটপুটে যে ভিডিওটি পেতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এক্সপোর্টিং। তো এখানে আপনার এইভাবে আপনি অপশনটা আনতে পারেন। আর আরেকটি অপশন আছে, আমি এটাকে কেটে দিব। আরেকটি অপশন হচ্ছে আপনি যখন ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি নিচে দিকে স্ক্রল করবেন, নিচে দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে। আপনি যখন এক্সপোর্টে মাউসের কার্সর রাখবেন, তখন দেখবেন যে আরো একটা নতুন উইন্ডো শো করবে। সেখান থেকে আপনি মিডিয়া নামে একটা অপশন রয়েছে এবং মিডিয়ার ডান পাশে লেখা আছে, দেখছেন যে Ctrl+M হচ্ছে এটার শর্টকাট কি। তো আমরা মিডিয়াতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের সেম একটি উইন্ডো আবার শো করেছে। তো এখানে আমাদের কিছু কাজ থাকবে, সেই কাজগুলো মূলত আমাদের সঠিক ওয়েতে করতে হবে। আপনি এই কাজগুলো যদি রাইট ওয়েতে করতে না পারেন, সেক্ষেত্রে আপনার আউটপুটটা আপনি ভালো পাবেন না। তো এখানে দেখছেন ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু আপনার ডিফল্ট থাকবে না। এই ফরম্যাটটা ডিফল্ট থাকবে হচ্ছে আপনার যে কোনো একটা ইয়ার থাকবে ABI অথবা কাস্টমস, যে কোনো একটা MP4 এটা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে ফরম্যাটটা কিন্তু আপনি H.264 দিয়ে দিবেন। এটা কিন্তু আপনাকে দিতেই হবে। প্রিসেটের একটা অপশন আছে, আপনি এই প্রিসেটের এখানে যদি আপনি ক্লিক করেন, তখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোগ্রাম শো করেছে, আপনার অনেকগুলো অপশন। আপনি এখানে আসলে আউটপুটটা আপনি কোন ওয়েতে চাচ্ছেন, আপনি ভিডিওটি কিভাবে পেতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা যদি মোবাইল কোয়ালিটি হয়, আপনি মোবাইলে আপলোড দিবেন, তাহলে এখানে মোবাইলের অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন মোবাইল ডিভাইস 720, তারপরে আপনার মোবাইল ডিভাইস 1080, মোবাইল ডিভাইস তারপরে 2160, এরকম অনেকগুলো অপশন কিন্তু আছে। আপনার হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আছে। আপনার ফেসবুকের জন্য যদি আপনি আপলোড দিতে চান, তাহলে ফেসবুক 720 HD, ফেসবুক 1080 ফুল HD, এগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে আরো পাবেন যে আপনি যদি এগুলা টুইটারে ইউজ করতে চান, টুইটারে আপনি এখানে এই আকারে আপনি সেভ করতে পারবেন। তো আমার যেহেতু আমি ইউটিউবের জন্য এই ভিডিওটি সেভ করব, সেক্ষেত্রে আমি ইউটিউবের জন্যই এটাকে মানে কাস্টমাইজ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের অনেকগুলো অপশন আছে। যেমন ধরতে দেখেন যে ইউটিউব 480, তারপরে ইউটিউব 480 HD, তার 720 আছে, তারপরে 1080 আছে। এইখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা অপশন সিলেক্ট করব। তবে কোন অপশনটা সিলেক্ট করব সেটাই এখন জানার বিষয়। যেমন ধরুন এখানে লেখা আছে, আমরা যে তিনটা অপশন চয়েস করব, সেটা হচ্ছে ইউটিউব 720 HD আর ইউটিউব 1080 ফুল HD, আর এখানে আছে ইউটিউব 2160 4K আলট্রা HD। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে হাই রেজুলেশন। আমরা এইটাতে সেভ করব না, আমরা 720ও এটাতে সেভ করব না, আমরা সেভ করব হচ্ছে ইউটিউব 1080 ফুল HD তে। আপনি চাইলে 4K তো আপনি এটাকে সেভ দিতে পারেন, তবে 4K তে যখন আপনি সেভ দিবেন, তখন আপনার ভিডিওর যে রেঞ্জটা আছে সেটা অনেক হাই হয়ে যাবে। যেমন ধরুন আপনার 1GB 2GB 3GB এরকম আপনার ফাইলটা হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে একটি ভিডিও সেভ দিতে, এক্সপোর্টিং হতে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেতে পারে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য এটাকে রিসার্চ করব, সেক্ষেত্রে আমরা ইউটিউবের জন্য 1080 দিয়ে দেবো।
তাহলে আমাদের মনে হয় সবচেয়ে পারফেক্ট হয়ে যায় ফুল এইচডি। তো আমরা যখন 1080 দিয়ে দেব, 1080 দেওয়ার পরে আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। আর এই অপশনগুলো যেগুলো থাকবে এগুলো ডিফল্ট থাকবে। এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে, এখানে লেখা আছে এই টাইম ইন্টারপোলেশন আপনার কিছু কাজ করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার 3টা অপশন শো করবে। এই 3টা অপশনের মধ্যে আপনি অপটিক্যাল ফ্লোটাই সিলেক্ট করে দিবেন। অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করার পরে এখানে আপনার কোনো কাজ থাকবে না, আপনি এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আপনারা যদি এক্সপোর্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার, যেমন আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটি আছে এক্সপোর্টিং হচ্ছে, অর্থাৎ আমি কিছু সময় পরে কিন্তু এই ভিডিওটি একটা আউটপুট পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি রাইট ওয়েতে ভিডিও এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা আমার এই ভিডিওটিতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পূর্বের ভিডিওটি যারা দেখতে মিস করেছেন তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গিয়েছে।